একটু নজর রাখি এবার ব্যান্ডেলের দিকে। বিজেপির বিরুদ্ধে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ ব্যান্ডেলে বিক্ষোভ লকেট চট্টোপাধ্যায়। পুলিশ ফাঁড়ির সামনেই বিক্ষোভ হুগলি বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কথা কর্তব্যরত পুলিশ অফিসারের সঙ্গেও। আমার প্রেসিডেন্ট ঢুকে আমরা চারজন তো দাঁড়িয়ে যাই। আর কাউকে বিশেষের ভেতরে হবে না, বিশেষের ভেতরে রাজ্যে পরিণত হয়েছে পুলিশ প্রশাসন। হ্যাঁ না আমি বলছি আমাদের পাঁচজন প্রোটোকলে তো পাঁচজনকে ঢুকতে হবে। আমার প্রেসিডেন্ট ঢুকে আমরা চারজন তো দাঁড়িয়ে যাই। আর কাউকে বিশেষের ভেতরে হবে না, বিশেষের ভেতরে রাজ্যে পরিণত হয়েছে পুলিশ প্রশাসন। হ্যাঁ না আমি বলছি আমাদের পাঁচজন প্রোটোকলে তো পাঁচজনকে ঢুকতে হবে। আমার প্রেসিডেন্ট ঢুকে আমরা চারজন তো দাঁড়িয়ে যাই। আর কাউকে বিশেষের ভেতরে হবে না। বাধা আছে বলে আপনি মানুষের যে নিরাপত্তা তাহলে আপনি ভুল করছেন, আপনি ভুল ভাবছেন। অঞ্চলের জন্য তিনি কি করেছেন? তৃণমূল কংগ্রেসের আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ, কেন বিক্ষোভ, কি অভিযোগ? দেখো প্রিয়াঙ্কা, ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। হুগলি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এসে সঙ্গে কথা বলে 2019-এর পর থেকে বিভিন্ন বিজেপি প্রার্থী যারা বিজেপি কর্মী রয়েছে তাদেরকে পুলিশ বিনা কারণে ধরছে, আটক করছে এবং সেই নিয়ে শিবু কাহার, কৃষ্ণা কাহার, পিন্টু এরকম কিছুজনকে গ্রেপ্তার করার দাবিতে করতে পারেনি পুলিশ। তার দাবিতে আজকে ছোট একটা গন্ডগোল হয়েছিল। গন্ডগোল হওয়ার কারণে পুলিশ তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে লকেট চট্টোপাধ্যায় ব্যান্ডেল ফাঁড়িতে গিয়ে পৌঁছায় এবং পুলিশের যে বড়বাবু আছে তাদের সাথে কথা বলে অবিলম্বে যাতে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ না আমি বলছি আমাদের পাঁচজন প্রোটোকলে তো পাঁচজনকে ঢুকতে হবে। আমার প্রেসিডেন্ট ঢুকে আমরা চারজন তো দাঁড়িয়ে যাই।